তো আইদাস ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক বন্ধুরা, বন্ধুরা অনেক জায়গায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে এবং অনেক বাড়িতে চিঠিও যাচ্ছে যে আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে বা বাতিল করে দেওয়া হয়েছে। এবং আধার কার্ড যদি বাতিল হয়ে যায় তাহলে আপনি সমস্ত পরিষেবা থেকে আপনি বঞ্চিত হবেন। আধার কার্ড বাতিল যাতে না হয়ে যায় তার জন্য আপনাদের কিন্তু যে কাজটা করে রাখলে আপনার আধার কার্ডটা বাতিল হবে না, আপনার বাড়িতে কোনো চিঠি আসবে না। তো আপনারা কিভাবে সেই কাজটি করবেন, আপনার যদি করা না থাকে তাহলে কিন্তু আপনার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে বা হয়ে যেতে পারে, এবং তার জন্য আপনার বাড়িতে কিন্তু চিঠিও আসতে পারে। একবার ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে বা বাতিল হয়ে গেলে আপনাকে খুব সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে এবং আপনি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হবেন। তো চলুন বন্ধুরা, সেই কাজটি আপনারা কিভাবে করবেন। এখনও পর্যন্ত আপনাদের ফ্রি কিন্তু পরিষেবা দিচ্ছে সে আধার কার্ডটি আপনাদের যে পুরাতন যে আধার কার্ড রয়েছে সেটি কিন্তু আপনাদের এখনও আপডেট করতে হবে। তো আপডেট আপনারা কিভাবে করবেন, তো সরাসরি আপনারা কি করবেন, আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে সার্চ বারে চলে আসবে হবে। এখানে আপনারা দেখুন, এখানে টাইপ করবেন মাই আধার লিখে আপনারা যখন ক্লিক করবেন, আসার পর আপনাদের সামনে এরকম সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর সরাসরি আপনারা কী করবেন, এখানে দেখুন লগ ইন এবং লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি অপশন রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন। এরপর সরাসরি আপনি কি করবেন, এখানে যখন সাইটটা আবার ওপেন হবে একটুকু অপেক্ষা করবেন, সাইটটা ওপেন হবে। এরপর আপনাদের সামনে এরকম একটা সাইট ওপেন হয়ে যাবে। এরপর আপনার কাছে যে আধার কার্ডটি রয়েছে সে আধার কার্ডের নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন এবং এখানে ক্যাপচার দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশনের কাছে আপনারা টিক চিহ্ন দেবেন। এরপর আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে সাবমিট করে আপনার এই ফাইলটা আপনাকে ওপেন করতে হবে। তো চলুন বন্ধুরা, একটা আধার কার্ড দিয়ে আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনারা এখানে আধার কার্ডে আপডেট করবেন এবং আপডেট করলে আপনার কার্ডের কোনো সমস্যা হবে না এবং কোনো ডিঅ্যাক্টিভেট কিন্তু কোনো চিঠি কিন্তু আপনার বাড়িতে আসবে না। তো চলুন সেটি দেখে নেওয়া যাক। এরপর দেখুন, আপনারা যখন ওটিপিটা দিবেন, ওটিপি দেওয়ার পর আপনারা যখন আবার লগ ইন করবেন সরাসরি কিন্তু আপনাদের সামনে এরকম ফাইল কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর কী করবেন, আপনার আধার কার্ডটা কিন্তু যাতে ডিঅ্যাক্টিভেট না হয়, বাতিল যাতে না হয় তার জন্য আপনাকে কিন্তু আপডেট করতে হবে। তো আপডেট করতে গেলে আপনারা কী করবেন, যে ডকুমেন্টস আপডেট অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু এখানে টাচ করবেন। এই জায়গায় সরাসরি কিন্তু টাচ করে দেবেন। এই জায়গায় যখন টাচ করবেন, টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে ফাইলটা একবার ওপেন হবে। দেখতেই পাচ্ছেন এখানে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট অপশন রয়েছে। 14/3/2024 পর্যন্ত আপনি কিন্তু ফ্রি পরিষেবা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এরপর সরাসরি আপনি কি করবেন, নেক্সট যে অপশনটা রয়েছে সে নেক্সট অপশনে গিয়ে আপনাকে আবার ক্লিক করতে হবে। নেক্সট অপশনে আবার ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর আবার দেখতে পাবেন যে আবার এরকম অপশন থাকবে, আবার আপনি নেক্সট অপশনে আবার কিন্তু ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন আপনার নামটা একবার দেখে নেবেন প্লিজ ভেরিফাই, অর্থাৎ আপনার আধার কার্ডে নামটার সঙ্গে যে আধার কার্ডটা যে রয়েছে সেটির সঙ্গে এখানে ম্যাচ হচ্ছে কিনা সেটি আপনারা এইভাবে দেখে নেবেন যে সেটি সঠিক রয়েছে কিনা। এরপর দেখুন একটা অপশন রয়েছে আই ভেরিফাই ডেট, যে অপশন রয়েছে সেই জায়গায় সরাসরি আপনারা কিন্তু টিক চিহ্ন দেবেন। এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন এই জায়গায়। তো এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন এরপর আপনার দেখুন নেক্সট অপশন রয়েছে, সেই নেক্সট অপশনে আবার আপনাদের ক্লিক করতে হবে। আবার যখন ক্লিক করবেন সরাসরি আপনাদের সামনে এরকম একটা অপশন থাকবে এবং গাইডলাইন থাকবে যে আপনাকে যে ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, অর্থাৎ 2 MB হতে হবে এবং জেপিইজি এবং পিএনজি অ্যান্ড পিডিএফ ফাইলে কিন্তু হতে হবে এবং সেটা 2 MB হতে হবে। তো স্লাইড করে উপর দিকে তুলবেন, উপর দিকে তোলার পর এখানে দেখুন অপশন রয়েছে প্লিজ আপলোড প্রুফ আইডেন্টিফাই, আপনাকে একটা প্রুফ কিন্তু এখানে আপলোড করতে হবে। তো আপনি আপলোড করার জন্য এখানে দেখুন অপশন রয়েছে কি আপনি এখানে দিতে চান, প্যান কার্ড থেকে সমস্ত কিছু পাবেন, আপনার রেশন কার্ড থেকে সমস্ত কিছু পাবেন। যখন এখানে টাচ করবেন, টাচ করে দেবে দেখুন এখানে বিভিন্ন রকম অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। কি কি সার্টিফিকেট আপনাদের দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স আপনি দিতে পারবেন, এছাড়া দেখুন মেডিকেল সার্টিফিকেট দিতে পারবেন, গভর্নমেন্টের আইডি যদি থাকে, লেবার কার্ড, জান আধার, এমজি এনার্জি যে কার্ড থাকে আপনার তার আপনি দিতে পারবেন, ইন্ডিয়ান পাসপোর্ট দিতে পারবেন, কিষাণ ফটোগ্রাফ পাসবুক আপনি দিতে পারবেন, যেটি আপনার রয়েছে তো সেটি জায়গায় আপনাকে টিক চিহ্ন দিতে হবে। তো এখানে দেখুন আমি রেশন কার্ড দেবো, তো স্লাইড করে উপর দিকে তুলছি, উপরে তোলার পর এখানে রেশন কার্ডের অপশান থাকবে, প্যান কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা আপনি দিতে পারেন। তো সরাসরি কিন্তু এখানে উপর দিকে তুলবেন, দেখুন রেশন কার্ড অপশান রয়েছে, আমি রেশন কার্ডটা দেবো, তো এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর আবার এখানে ওকে অপশান আসবে, ওকে অপশানের কাছে আবার টিক চিহ্ন দেবেন। এবার ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টস অপশন রয়েছে, সেই জায়গায় সরাসরি কিন্তু আপনাকে আপলোড করতে হবে এই জায়গায়।
তো তার আগে বন্ধুরা আপনারা কী করবেন, আপনার যে রেশন কার্ডটা রয়েছে সেই রেশন কার্ডটার ছবি তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পর আপনার সরাসরি আপনার ক্রোম ব্রাউজার আবার ওপেন করবেন। সরাসরি ক্রোম ব্রাউজার যখন ওপেন করবেন, ক্রোম ব্রাউজার এখানে ওপেন করলেন, ওপেন করে দেওয়ার পর এখানে লিখবেন যে এখানে লিখবেন ইমেজ টু পিডিএফ লিখে আপনারা যখন এখানে সার্চ দেবেন, দেওয়ার পর দেখুন কনভার্ট জেপিজি ইন পিডিএফ অপশন রয়েছে, সেই জায়গায় আবার টাচ করবেন। এই জায়গায় টাচ করে দেওয়ার পর দেখুন অপশন রয়েছে সিলেক্ট জেপিজি ইমেজ অপশন রয়েছে, সেই জায়গায় আবার টাচ করবেন। এরপর আপনার যেখানে আপনি ছবি তুলে রেখেছেন সেই জায়গাটা আপনার মোবাইলের মধ্যে থাকবে, সেই জায়গায় টাচ করে সরাসরি আপনারা কি করবেন, আপনারা এইখানে সরাসরি যখন এখানে ডাউনলোড বলে একটা অপশন থাকবে, সেই ডাউনলোড করে আপনার মোবাইলের মধ্যে সেটি সেভ হয়ে যাবে। তো আমার অলরেডি পিডিএফ করা আছে, তো আমি ডিটেলস কিন্তু আপনাদের দেখাচ্ছি। চলুন তাহলে কীভাবে আপনারা সাবমিট করবেন। আমার অলরেডি করা আছে। আবার দেখুন আপনি কন্টিনিউ টু আপলোড অপশন রয়েছে, সেই জায়গায় আবার আপনার টাচ করবেন। এরপর আপনার ফোনের মধ্যে ফাইলে যেটা আপনি পিডিএফ করে রাখলেন সেই ফাইলের মধ্যে সেটা পেয়ে যাবেন এবং সেখানে আবার টাচ করবেন। এরপর দেখুন সেটা আপলোড হবে, এখানে আপলোড হবে, এরকম আপলোড হয়ে পর এখানে দেখো অপশানটা চলে এসছে। এরপর সরাসরি কী করবে, এখানে দেখুন এখানে সরাসরি দেখতে পাবেন যে এখানে আর একটা অপশান পাবেন, প্লিজ আপলোড প্রুফ আইডেন্টি অ্যাড্রেসের জন্য আপনাকে আবার একটা এখানে সিলেক্ট করতে হবে। তো আবার এখানে সিলেক্ট করবেন, আমি আবার রেশন কার্ডটাই দিয়ে দিচ্ছি। এরপর দেখুন আবার ওটা রেশন কার্ডটা আবার দিয়ে দিলাম। এরপর স্লাইড করে উপর দিয়ে তুলবেন, উপর দিয়ে তুলবেন, এখানে দেখুন আই হেয়ার বাই যে অপশান রয়েছে সেই জায়গায় আবার আপনারা এখানে সরাসরি কিন্তু টিক চিহ্ন দেবেন, এই জায়গায় টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার নেক্সট যে অপশান রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আবার টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর দেখুন দুটি অপশান পাবেন, যদি আপনার এখানে আমি ওকে অপশান দিলে সরাসরি সাবমিট বা কনফার্ম হয়ে যাবে। ওকে অপশানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর অপশানে আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু আবার ওপেন হয়ে যাবে, একটু অপেক্ষা করবেন। এরপর আপনার যখন আপলোড অপশানটা সাকসেস হবে, এরপর আপনার পেমেন্ট অপশান পাবেন। সেই পেমেন্ট অপশানে যাওয়ার পর আবার আপনার সাবমিট করে নেবেন। সাবমিট করে নেওয়ার পর আপনাদের একটা আইডি দেবে, একটা নাম্বার কিন্তু রেফারেন্স একটা নাম্বার পাবেন, দেখুন নিচে উপরে কিন্তু শো করছে। এই নাম্বারটা লিখে রাখবেন, সরাসরি কিন্তু আপনার সেটা সাবমিট হয়ে গেলে বা কমপ্লিট হয়ে গেলে আবার আপনার চেক করবেন 3 দিন পর যে সেটা আপডেট হয়েছে কিনা। এবং আপডেট হয়ে গেলে আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের বাড়িতে কোনো চিঠি আসবে না বা কোনো ডিঅ্যাক্টিভেট করার জন্য কোনো চিঠি কিন্তু আসবে না। তো বন্ধুরা এই ছিল ভিডিও, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে।